প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি, আপনারা প্রত্যেকটি পারলাইট কিভাবে একটার পর একটা জ্বালাবেন খুব সহজেই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতেছি যে আমাদের চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পাশে রাখবেন। তো ভিডিওটি আমি শুরু করতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি চারটা পারলাইট সেট করছি। তো চারটা পারলাইটের আমার প্রথমে শুরুতে যে পারলাইটটি আছে, এই পারলাইটটিতে আছে A001, দেখা যাইতেছে A001। দ্বিতীয়তে আছে A017। তৃতীয় নম্বরে আছে A033। চতুর্থ নম্বরে আছে A049। তো এভাবে আমি আবারও আপনাদেরকে বুঝাইতেছি। A001-এর পর A001-এর সাথে 16 যোগ করলে হয় 17। তো A017, এভাবে 16 একটার পর একটা যোগ হবে। প্রথমে 1 নম্বর যে বাটনটা দেখতেছেন আপনারা, বাটনটা প্রেস করবেন। দেখতেছেন এখানে বাল্ব জ্বলে উঠছে। এখন আপনারা 1 নম্বর ফিটার উঠাবেন, 2 নম্বর ফিটার দিয়ে রেড কালার আলো জ্বালাবেন। জ্বালার পর প্রোগ্রাম বাটন দেখা যাচ্ছে এখানে, 3 নম্বর বাটন প্রোগ্রাম বাটনটা চাপ দিয়ে অন করবেন। দেখবেন যে এখানে বাতি ব্লিন করবে নিচে, ডিসপ্লের নিচে। এখন আপনারা মিডিয়াট নামে একটা বাটন দেখতে পাবেন। মিডিয়াটে চাপ দেবেন। চাপ দেওয়ার পর ওপরের 1 নম্বর বাটনে চাপ দেবেন। চাপ দিলে দেখবেন যে এখানে বাতিগুলো ব্লিন করবে। তো আমার 1 নম্বরে এটা প্রোগ্রাম সেভ হলো। সবগুলো ফিটার নামাই দেবেন। 2 নম্বর, এই দিকে 2 নম্বর বাটনটা চাপ দেবেন। 1 নম্বরটা আবার অফ করবেন, ফিটার উড়াবেন। আবার দেখতে পাচ্ছেন যে 2 নম্বর লাইটটি জ্বলে উঠছে। তো মিডিয়ার চাপ দেবেন, 2 নম্বর বাটন। আবারও দেখতে পাচ্ছেন এইদিকে ব্লিন করলো। তো 2 নম্বরে আমার সেভ হয়েছে রেড কালার। আবারও এইদিকে 3 নম্বর বাটন উপর থেকে চাপ দেবেন, 2 নম্বর টার্গেটটা অফ করবেন, ফিডার উঠাবেন দুইটাই। দেখতে পাচ্ছেন যে 3 নম্বর পার লাইটটি আমার জ্বলে উঠছে রেড কালার। মিডিয়াট চাপ দেবেন, আবার 3 নম্বর চাপ দেবেন, আমার সেভ হয়ে গেছে। এবারে 4 নম্বর সুইচটি চাপ দেব, 3 নম্বর টপ করব, আবার 2টা ফিডারে উঠাবো। 4 নম্বর পার লাইটটি জ্বলে উঠছে। এখন মিডিয়াট চাপ দেবেন, 4 নম্বর বাটনটা চাপ দেবেন। 4 নম্বরটা আমার সেভ হয়েছে। এখন প্রোগ্রাম তো সেভ করা হয়ে গেছে। এখন প্রোগ্রামটা আমরা কিভাবে পার্মানেন্টলি সেভ করব? তো এখানে পুরো ব্লিং করতেছে, দেখতেছেন ডিসপ্লের মধ্যে ব্লিং করতেছে একদম নিচে। এটা আমরা প্রোগ্রাম চাপ দিয়ে উপরে নিয়ে যাও। প্রোগ্রাম চাপ দিয়ে ধরলে উপরে ব্লিন করতেছে এখন বাতিটা, হয়তো আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন না। তো দেখে নেবেন যে উপরে যখন ব্লিন করবে নিচে ব্ল্যাক আউট লেখা আছে। ব্ল্যাক আউট লেখার জায়গায় একদম একবার প্রেস করবেন। তো পুরো প্রোগ্রামটা আমার কন্ট্রোলারের মধ্যে সেভ হয়ে গেল এখন। তো এখন আমি কিভাবে প্রোগ্রামগুলো দেখব যে আসলে কি আমার প্রোগ্রামগুলো সেভ হয়েছে কি না হয়। তো এখানে দেখতে পেতেছেন আউট লেখা, আউট ডেল বাটনটা চাপ দেবেন। স্পিডের বাটন এটা আমার। আপনারা হয়তো এতদিন জানেন যে স্পিডের বাটন, অনেকে জানেন না যে আমার স্পিডের বাটন দিয়ে কীভাবে কাজ করে। তো স্পিডের বাটনটা আস্তে আস্তে আমরা উপরে উঠাবো। দেখতে পাইতেছেন যে আমাদের প্রত্যেকটা পার লাইট একটা, প্রথমে 1 নম্বর পার লাইট, 2 নম্বর পার লাইট, 3 নম্বর পার লাইট, 4 নম্বর পার লাইট, এভাবে আমাদের একটার পর একটা রান করতেছে। তো আরও একটু যদি আমরা উপরে উঠাই দেই আরও স্পিড রান করবে, নিচে নামাই দিলে স্লো রান করবে। দেখতে পেয়েছেন খুব স্লো রান করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্যে।
আশা করি সকলের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো আরও যদি আপনাদের কোনো পার লাইট বা ডিএমএক্স সম্পর্কে কোনো প্রকার সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।